আব্দুল বাসিত ভাইয়ের প্রশ্ন হইল কবরিস্তান ও জুতা লইয়া হামানি যাইব নি? কবরিস্তানের মধ্যে জুতা নিয়ে ঢুকা যাইব নি? ঢুকতে পারবো তো এজনে, কিন্তু মা তৈল কবরিস্তানটা আদব করা আর এহতারাম করা আমরা লাগি জরুরি। কবরিস্তানের মধ্যে যারা আমরা দফন করছি আর তো আমরা লগর ভাই বাপ চাচা দাদা আমরা সহকারী মুমিন মুসলমান, এরা দামি, তারা যেন আসুন আমরা ওলা মাটির নিচে যাইতে লাগবে একদিন। আমি যদি মাটির নিচে থাকি আর ধরিলাও আমার জান আছে, আমি বুধ ভাই আর আমার উপরে দিয়ে জুতা লইয়া এজনে আটেতে আমার কিলা লাগবে। এর লাগি কবরিস্তানের এহতেরাম করবার লাগি জুতা মুজা স্যান্ডেল, জুতা আর স্যান্ডেল ইতারে আগলা রাখিয়া যাওয়াটা এহতেরাম, আগুত সওয়াব আছে, ফজিলত আছে, সম্মান করতাম। আর যদি একান্ত জরুরত হয়ে যায় যাইবার যাইতাম পারমু, কিন্তু খবরও ভাড়া মারতাম না। সাইটে দিয়ে জাগে দুই খবরের মাঝে জায়গা থাকে, কিছু একটা এহতিয়াত করতাম, চাইতাম ওলা যাইতাম। কিন্তু মাসলা মাসাইলর কথা বেলেগ কথা, মা তৈল আদব আর এহতেরামে একটা চায় না, মানবীয় গুণ একটা না ইলা যাইতাম না আমরা। মোস্তাক আহমদ ভাইয়ের প্রশ্ন হইল সেও যদি কসম খাইয়া কসম রে উল্টাইলাতে ইসলামের বিধান কিটা? নাউজুবিল্লাহি মিন জালিক। কসম খাওয়া জানা লাগে, কসম খাবাটা কি বাঁচিয়া থাকা লাগে। একজনে কইছে আমি অমুক কাম করি যদি আমি জাহান্নাম, আবার ও কাম যদি করিলায়, কসম খাইয়া যদি কইলায় আর কসমর কফারা দিলাইতে জাহান্নামি ওইতে লাগের না, ওর না। কিন্তু কসম খাইলে কসমর রুল আছে, নিয়ম আছে। কসম খাবার বাদে কসমর কফারা আছে, আবার ও কাম করতে পারবো করিলায় যদি কফারা দিত। কিন্তু আমি যে ও কাম করলে জাহান্নমি হইমু আর ও কাম না করলে জাহান্নমি হইমু, আমার ফয়সালাত জাহান্নমার জন্য দইত নাই। আল্লাহ তাআলার ইলিমও আছে আমি জাহান্নমি নি না জান্নাতি। এর লাগি কথাটা বেকার হইব, লগ হইব, আর ইলা কথাটা খোয়া গুনাহ আছে। কবির হোসেন ভাইয়ের প্রশ্ন হইল কুহিমাত তাকিয়া সন্তানে যদি বাবা মারে গালি দে মন তাকিন নাই মুখ দিয়া তে গুনাহ হইব? সন্তানে মা বাবারে যদি গালি দেয়, তার অন্তর থাকি গালি দিলাইছে তো অন্তর থাকি দিলাইছে। বহুত বড় বড় দুইটা খারাপি করছে। একটা হইল যে কোনো মুমিন, যে কোনো মুসলিম একজনে আরেকজনকে গালি দেওয়া ফাঁসি কি খাম, গালি দেওয়ার থাকি বাঁচিয়া থাকতো। আর যদি গালি দিলাইছে এক তো মুসলমান রে মুসলিম রে বাইরে দিলাইছে, আর এক তো বাপ রে দিলাইছে। বাপ রে কতটুক মানতে লাগে, মারে কতটুক মানতে লাগে। মার পাওয়ার নিচে জন্নত, বাপ জন্নতর দরওয়াজা, ইটা সাধারণ ওয়াজ নসিহত বেজান শোনা যায়, আর বেজান আমল করার চেষ্টা আমরা করতাম। মা বাপর মতো আর খে আছে। মানুষের সবচেয়ে বড় দৌলত হইল মা বাপ, আর মা বাপর মনটে কলুষিত করার চেষ্টা যে করে, এত নিশ্চয় বালা মানুষ নাই, বালা করছে না, একটা খারাপ করছে। তওবা করা লাগবো, মা বাপরে কুশ করা লাগবো। মা বাপরে কুশ না করলে তার বিপদ আছে। এতে যদি মারাও গেছিল মা বাপ, তো খবরও খান্দাত গিয়ে জিয়ারত করা লাগবো, আল্লাহর কাছে দোয়া করা লাগবো, মাফি মাঙ্গা লাগবো। আল্লাহ রহম করি লাইলে মা বাপে অন্তর রাখই নাই তা। কিন্তু আওলাদে যদি গাইল দিলেই তো পারে, তো এই আওলাদ মা বাপের প্রতি কতটুকু শ্রদ্ধাভাজন আছে, মা বাপরে কতটুকু মান্যতা করে, আমি তো সহজভাবে বুঝতাম পারি। আর এই আওলাদ মা বাপর নাফরমান হইব। মা বাপর নাফরমান হইলে খালি আখেরাতো গিয়া তকলিফ নাই, দুনিয়ার তকলিফ একবার হয়ে যায়। পয়লাও কোনটা রিজেকও বরকত পাইতো না, বড় একটা বিপদও পড়ি যাইব, কোনো একটা কেসির আসামি হয়ে যাব, দরিয়া নিবাগি। ইটা প্রায় মা বাপর নারাজির থাকি ইটা অনেকটা হইয়া থাকে, আমরা চিন্তা করি না করি তা ভাই না। মা বাপর নারাজি কোনো মানুষ আছে অমুক কাম করছে এর লাগি তারে পুলিশে ধরিয়া নিছেন কি, আমরা তো সচরাচর ওখান বুঝি, ঠিক আছে অমুক কাম করছে, খারাপ কাম করছে, পুলিশে ধরিয়া নিছেন কি। কিন্তু যদি তার গোপন আর তার গেহরাইয়ের মধ্যে চিন্তা করা যায়, ফেরাসতর চোখ দিয়া যদি, ফেরাসতর এই ইলিম দিয়া যদি চিন্তা করা যায়, তে গুলিত গিয়া পাওয়া যায়, প্রকাশ্য কারণ হওয়া যায় না, গুলিত গিয়া পাওয়া যায় তার বাপ নারাজ আসলা ও গুড়ি 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 অন্য ও ব্যবহার হইব। ইটা জিনিস বড় মারাত্মক বস্তু। আর ইটা জিনিসটা কি আখল লাগাইয়া সমুজদারির সহিত মা বাবা শব্দ মা বাবার লগে হইতে সময় মা বাবার কথারে আমরা ওলা ফাতলা করতাম না। মা বাবার কথারে সবসময় গুরুত্ব দিতাম, মা বাপর কথারে সবসময় দাম দিতাম, ইজ্জত দিতাম। মা বাবা যদি ভুল হতো একটা কই দিন সামনে ফট করি ভুলটা কাউন্টার দিতাম না, যা তার অন্তর আঘাত আইব।
হেকমতে কিলা গপ করা লাগে ওলা গপ করতাম। এর লাগি বিরাট সতর্কতা অবলম্বন করা জরুরি। জি। হাফিজ নসিম আহমদ ভাইয়ের প্রশ্ন হইল গিয়া সৈদার জায়গা অন্ধকার থাকলে নমাজ হইব না। হাফিজ নসিম আহমদ ভাই, সিজদার জায়গা যদি অন্ধকার থাকে আর সিজদার জায়গাটা অন্ধকারের মধ্যে বাঘ আছে, কোনোটা আছে একবারে সিজদার জায়গা দেখা যান না, ইলা যদি ওই যাতে মকরু হইব। আর কোনোটা আছে সাধারণ একটা অন্ধকার সিজদার জায়গা দেখা যায়, অনুমান করা যার বুঝা যার, ইলা মকরু হইতো না। নমাজ হইব কোনো খাতরা হইতো না, কিন্তু ইটা জিনিস কিছু ফসর করিয়া পুহর করিয়া নমাজ পড়াটা বালা, কারণ আরও বহুত বুড়াইত থেকে বাঁচা যায়। আর বিশেষ করিয়া ফজরের নমাজের সময় এটা ওলা ওই যায়, কোনো জায়গাত লাইট অফ করেন, কোনো জায়গাত করেন না, এগুলো জরুরত সাপেক্ষে সময় উচিত ও সময়ও হইব এখন লাইট রাখা লাগবো নি না। না অবশ্য যদি দরকার নাই লাইট এমনি রাখা হইতে এটাও ঠিক নাই, এগুলো অফ করিলা বা বালা। আর যদি দরকার হইতে জ্বালাই তাই নমাজও বকিলে করতা না। জি। হাফিজ আব্দুল মুমিন ভাইয়ের প্রশ্ন হইল দামান বেটারে শ্বশুর শাশুড়ির সামনে দেখাইতে গেলে সালামি দেওয়া যায় আছে? ত্রিপুরার আব্দুল মুমিন ভাই, বড় সুন্দর লাগছে আপনার সোয়ালটা। বিয়ার সাথী তো তা বেশি চলে আইজ খাইল, ইসরাফ তো আর চলেও, অতিরিক্ত খরচ অতিরঞ্জিত খরণ। এর বাদে ও যে জামাইরে দেখা, দামাদরে দেখা, গিয়া সালাম করা, দোয়ার মুঠি তুবাইয়া, আরও বহুত মানুষ বেটিন তখন নানি হড়ি, দাদি হড়ি, কত ধরনের হড়ি, চাচি হড়ি, আরও গয়ের মহরিমা তো তাকি যায় কোনো সময়, যারা সামনে বারুনি যাইজ না এরাও উবাই রইন লাইন ধরিয়া। দামান দেখতা, দামাদে গিয়া সালাম করলো, হলে পয়সা দিলা, একটা সম্মান করলা। ভাই আমরা বুঝার দরকার, ওখান হাদিয়া যদি একজনে দিত না যাইজ হওয়া যায় না, হাদিয়া তো দিতে পারে একজনে। একজন কুশ হইয়া যদি হরিয়ে টাকা কয়টা হাদিয়া দিলে দিতে পারেন, এটা তো আর নিষেধ নাই। কিন্তু এই যে সিস্টেমটা যে একটা আমরা করি, ইটা একটা রওয়াজ দুনিয়া থেকে উঠাইয়া দেওয়া জরুরি হইব, বা এগুত খুব সতর্কতা অবলম্বন করা জরুরি আছে। এগুত বহুত না যায় যা খোয়া আর বহুত বলা ইয়া খাড়া হয়ে যায়। এর লাগি ইটা পরেজ করা আমরা লাগি, আমরা ইটার সমাজও আপনারা বুঝবাইতেরা, আমরা হলে বুঝবাই আর আমরা কি সমাজ লইয়া আছি। ইটাতে আমরা সতর্কতা অবলম্বন করাটা অসম্ভব, বিরাট কষ্ট। এর লাগি তার শ্রদ্ধে ভাব করবা লাগি, এই দরজাটা বন্ধ করবা লাগি, ইটা সিস্টেম না করা পালা, ওটা জিনিসও উঠাই দেওয়া ভালো হইব। জি। মুসহিফ আহমদ ভাইয়ের প্রশ্ন হইল দাড়ি উঠার আগে ইমামতি করা যাইব নি? দাড়িওয়ালা ইমাম ওইটা এ জায়গার দাড়িওয়ালা মানুষ নাই, আনা দাড়িওয়ালা মানুষ আছে, পড়াশোনা বলা ইমাম বানাইতা নমাজ পড়িতা, কিন্তু দাড়িওয়ালাটা 1 নম্বরও আইতো আর দাড়ি ছাড়াটা 2 নম্বরও আইতো। ও তরতিবে আমরা ইমাম বানাইতাম। দাড়িওয়ালার ঘরে পড়লে ফজিলত বেশি আছে, দাড়ি ছাড়ার ঘরে পড়লে ফজিলত বেশি নাই। যেমন আর একদিন হয়েছিলাম যে এক বেটা শাদি সুদ্ধা ইমাম আর এক বেটা ঘরের শাদি সুদ্ধা ইমাম, নমাজের মধ্যে বেশ কম আছে, হদিস শরীফও আছে। তো রাকাতানে মিনাল মুতাজাউবিজি সাবঈনা রাকাতাম মিনাল মাবতায়, 2 রেখাত নফল নমাজ একজন শাদি সুদ্ধা মানুষের ঘরে পড়লে, একজনে যদি পড়ে তে 70 গুণ সব বেশি পাইলিব, 70 রেখা তো সমান সব পাইলিব। গয়ের শাদি সুদ্ধা ইমামর ঘরে যদি 2 রেখা 70, গয়ের শাদি সুদ্ধা ইমামর ঘরে যদি 70 রেখাত পড়ে আর শাদি সুদ্ধা ইমামর ঘরে 2 রেখাত পড়ে, সমান সব। তার মতলব কিতা যে শাদি সুদ্ধা বিয়া শাদি খরনেওয়ালা ইমাম সাবর ঘরে পড়লে অতটুক ফজিলত দেখোকা, কত সব। কিন্তু আমরা যদি আটকি গেছি ইমাম নাই বা পড়া লাগবো, হিকু বেলেগ কথা, পড়িতাম জাইজ আছে, ইটো তো না জাইজর কোনটা নাই, পড়িতাম নিয়তর দ্বারা বরকত। কিন্তু সবসময় আমরা অগ্রাধিকার দিতাম বিয়া শাদি যে করছে এরে,